লজ্জা পেয়ে যাচ্ছে, এবার লজ্জা পেয়ে যাচ্ছে, এবার লজ্জা পেয়ে যাচ্ছে। শঙ্কুদাকে তো এবার ফিরতে হবে না? হ্যাঁ আমি খুবই এই চাপ। আচ্ছা শোভন আচ্ছা বাকিগুলো বাকি রয়েছে, একটু অক্টোপ্যাড, গিটার, কিবোর্ড এগুলো হবে না? এইটার পাশে বসতে বসতে আজকে আমি পুরোমোটি এবিসিডিটা শিখে নিয়েছি। তুমি এদিকে বাজাও গানে প্রত্যেকেই এতে দাও, বিতে দাও, এবং রুদ্রদা তো প্রায় সি টু জেডে চলে গেছিল। তারপরে আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম সোমনকে যে ও কততে আছে, বললো এখনো এতে আছে, বিতে যেতে পারছে না, সেই জন্য আমি খুবই চাপে আছি। তখন দাদা বললেন যে ওটা সিতে ধরো। তুমি গিটারটা একটু ট্রাই করে দেখবে, খুবই টাফ, ওটাতে দুটো ছবি হতে পারে, এর থেকে বেশি কিছু তবে হতে পারে। মানাবে কিন্তু। তাতে অন্য চাপ হবে, তারপর স্ট্রিং ছিঁড়ে গেলে আরো কেস খাবো। মানে মিউজিক্যালি যে এবিসিডি শেখা যায়, মানে এটা বিরাট ব্যাপার। তবে একটাই কথা বলবো যে ধর ছোটবেলা থেকে, মানে এই গানের ছোটবেলা, আমাদের ছোটবেলা, মেজোবেলা, যাই হোক, যতবার শুনেছি গানটাকে একই রকম মিষ্টি লেগেছে, কিন্তু এবারে গানটা অন্যরকম মিষ্টি লাগলো। এই গানটাকে নতুন করে আমরা আবিষ্কার করলাম, কারণ বলে না ওই গরম মশলা যেন কোথায় এটা ছিল না। তো এই শ্রদ্ধেয় ফিরবে না আর কোনোদিন কথাটা বলতে। না, তার কারণে যে পাখিটা কিন্তু খুব অ্যালার্ট হয়েছে, পাখিটা কিন্তু খুব যেদিন পাখিটা ফিরে আসবে সেদিন তুমি বুঝবে চাপ কি।